সাম্য ধ্রুবকের ওপর তাপমাত্রার প্রভাব। চতুর্থ অধ্যায়ে সৃজনশীলের ঘ নাম্বারে দেখা যায় সাম্য ধ্রুবকের ওপর তাপমাত্রার প্রভাব। অনেক সৃজনশীলে এটা আসে। এটার ক্ষেত্রে দুইটা চিত্র থাকে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এক ধরনের চিত্র হয় এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে একটা চিত্র হয়। চিত্রগুলো অনেকের কাছেই কঠিন লাগে। দেখো, ভ্যান হফের সমীকরণ দ্বারা চিত্রগুলো ইজিলি ব্যাখ্যা করা যায়। তাহলে ভ্যান হফের সমীকরণটা হইতেছে ln Kp ইকুয়াল মাইনাস del H ডিভাইডেড বাই RT প্লাস সি। সিটা হইতেছে একটা ধ্রুবক সাধারণত। এক্ষেত্রে আমি যদি প্রথমে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করি, তাপ উৎপাদী বিক্রিয়াতে সাধারণত তোমরা সবাই জানো যে del H এর মান নেগেটিভ হয়। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ভ্যান হফের সমীকরণটার রূপ হবে ln Kp ইকুয়াল মাইনাস del H এর মানও নেগেটিভ, তাহলে মাইনাস del H এর মান যেহেতু নেগেটিভ ডিভাইডেড বাই RT প্লাস সি। তাহলে ln Kp ইকুয়াল মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে del H ডিভাইডেড বাই RT প্লাস সি। এটার জন্য যদি এখন তুমি গ্রাফ অঙ্কন করতে যাও, তাহলে দেখো ধরো এটা হইতেছে এক্স অক্ষ, এটা হইতেছে ওয়াই অক্ষ। আমি এক্স অক্ষ বরাবর নিলাম 1 ডিভাইডেড বাই টি এবং ওয়াই অক্ষ বরাবর স্থাপন করলাম ln Kp। উপরের সমীকরণ থেকে আমরা যদি দেখি, সমীকরণটার ওয়াই অক্ষ বরাবর ln Kp, এক্স অক্ষ বরাবর 1 ডিভাইডেড বাই টি, তাহলে এইটুকু হইতেছে ওয়াই, এইটুকু হইতেছে এক্স। আমরা যদি এখানে দেখি তাহলে এম হইতেছে del H ডিভাইডেড বাই আর। সমীকরণটা দাঁড়াইতেছে চিন্তা করলে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। আমরা সরলরেখার কনসেপ্ট থেকে জানি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। এটা হইতেছে ওয়াই অক্ষকে ওয়াই অক্ষের ধনাত্মক অংশে সি অংশ ছেদকারী একটি রেখা। আমরা ম্যাথে সরলরেখা থেকে তাহলে এরকম যদি গ্রাফ অঙ্কন করি, পাবো এরকম একটা গ্রাফ। এখন কথা হইতেছে এইটা ওয়াই অক্ষকে সি বিন্দুতে ছেদ করার কথা, কিন্তু ছেদ করলো না কেন? যদি গ্রাফটি ওয়াই অক্ষকে ছেদ করত, তাহলে ওই বিন্দুতে 1 ডিভাইডেড বাই টি এর মান হইতে হইতো 0। 1 ডিভাইডেড বাই টি 0 হইলে টি হইতে হবে ইনফিনিটি, যা অসম্ভব। তাই এই গ্রাফটি কখনোই ওয়াই অক্ষকে ছেদ করবে না এবং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটি হবে এরকম। 1 বাই টি এর মান বৃদ্ধি পেলে ln Kp এর মানও বৃদ্ধি পাবে, অর্থাৎ টি এর মান হ্রাস করলে ln Kp এর মান বৃদ্ধি পাবে, বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। আবার যদি আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা দেখি,
এটা হইতেছে ওয়াই অক্ষ, এটা হইতেছে এক্স অক্ষ। ওয়াই অক্ষ বরাবর হইতেছে স্থাপন করব লন কে পি, এক্স অক্ষ বরাবর হইতেছে 1/t। আমরা সবাই জানি যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান সাধারণত পজিটিভ হয়, তাহলে ভ্যান ডট হফের সমীকরণের রূপটা হবে লন কেপি। যেহেতু ডেল এইচ পজিটিভ, তাহলে এমনি থেকেই ভ্যান ডট হফের সমীকরণে নেগেটিভ ছিল, পজিটিভ নেগেটিভে নেগেটিভই হবে, ডেল এইচ ডিভাইডেড বাই আর ইন্টু 1/t প্লাস সি। এক্ষেত্রে একটু খেয়াল করলে এটা হইতেছে ওয়াই, এই যে এইটুকু হইতেছে এম মাইনাস এম ইন্টু 1/t হইতেছে এক্স অক্ষ বরাবর, তাই এইটুকু এক্স প্লাস সি। সমীকরণটা দ্বারা এরকম। এখন এই সমীকরণ থেকে গ্রাফ অঙ্কনটা একটু কঠিন লাগে, তাইলে সমীকরণটাকে আমরা এভাবে একটু সাজাই নিতে পারি, ওয়াই প্লাস এম এক্স ইকুয়াল সি। তাহলে এক্স ডিভাইডেড বাই সি বাই এম প্লাস ওয়াই ডিভাইডেড বাই সি ইকুয়াল 1। এই সমীকরণটারে দেখো একটু, এটার সাথে যদি তুলনা করো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। এটা কোন ধরনের সমীকরণ? সরল রেখা চ্যাপ্টার অনুসারে ম্যাথে এই সমীকরণটা সাধারণত হয় এরকম টাইপের। এখন এই সমীকরণ অনুসারে এটা এক্স অক্ষকে সেট করার কথা এবং ওয়াই অক্ষকে সেট করার কথা এবং এক্স অক্ষকে সেট করার কথা, কিন্তু কেন করবে না? কারণ এগুলো হইতেছে এক্সপেরিমেন্টাল বিষয়। যদি ওয়াই অক্ষকে সেট করে তাহলে 1/t এর মান হবে 0, অতএব টি হইতে হবে ইনফিনিটি, যা অসম্ভব, এর জন্য ওয়াই অক্ষকে সেট করবে না। ঠিক এমনইভাবে যদি এক্স অক্ষকে সেট করে তাহলে হবে লন কে পি এর মান 0, যা বিক্রিয়ার ক্ষেত্রে সম্ভব না, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্ভব না, এর জন্য দুইটা বিন্দুতে সেট করবে না। আশা করি সবাই বুঝতে পারছো।